নমস্কার, আমি ডক্টর সুমন দাস, কনসালটেন্ট অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এর আগের ভিডিওতে আমরা নি অস্টিও আর্থাইটিস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই ভিডিওতে আমরা নি অস্টিও আর্থাইটিসের পেশেন্টরা কী কী সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে সেই নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতেই আমি বলেছি নি অস্টিও আর্থাইটিস ইউজুয়ালি দু ধরনের হয়ে থাকে, প্রাইমারি আর সেকেন্ডারি অস্টিও আর্থাইটিস। প্রাইমারি ইজ মোর কমন দ্যান দ্য সেকেন্ডারি অস্টিও আর্থাইটিস। এই প্রাইমারি অস্টিও আর্থাইটিস এজেড পেশেন্টরা নিয়ে প্রেজেন্ট করে থাকে এবং ওবেস আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি দেখা যায়। সেকেন্ডারি অস্টিও আর্থাইটিস ইউজুয়ালি ইয়াঙ্গার পেশেন্টরা নিয়ে প্রেজেন্ট করে। এখন সিভিআইটি অনুযায়ী এই নি অস্টিও আর্থাইটিসকে গ্রেডিং করা হয়েছে গ্রেড 1 টু গ্রেড 4। আর্লি অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে পেশেন্টরা প্রেজেন্ট করে পেইন ডিউরিং অ্যাক্টিভিটি, অর্থাৎ হাঁটুতে ব্যথা হচ্ছে ডিউরিং হাঁটাচলা করার সময়, সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময়। আবার যখন পেশেন্ট রেস্ট নিচ্ছে এই ব্যথাটা অনেকটা কমে যাচ্ছে। পেশেন্ট অনেক সময় হাঁটু ফোলা নিয়ে প্রেজেন্ট করে থাকে, অনেক সময় জয়েন্ট স্টিফনেস এবং ডিক্রিজড রেঞ্জ অফ মোশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। জয়েন্ট স্টিফনেস কখন বেশি পেশেন্ট ফিল করে থাকে? ইউজুয়ালি ঘুম থেকে ওঠার পরে অথবা অনেক সময় ইনঅ্যাক্টিভিটি থাকার পরে ইউজুয়ালি ফিল করে থাকে। আর ফুল রেঞ্জ অফ মোশন আস্তে আস্তে কমতে থাকে, পেশেন্টের হাঁটুর এই রেঞ্জ অফ মোশন কমতে থাকে। এবং আমরা যখন এই পেশেন্টের হাঁটুর এক্সামিনেশন করে থাকি তখন আমরা জয়েন্ট লাইনের টেন্ডারনেস ফিল করে থাকি এবং দেখা যায় যে যখন আমরা এই হাঁটুটা প্যালপেট অথবা ফিল করি ডিউরিং ফ্লেকশন অর এক্সটেনশন, অর্থাৎ হাঁটুর মোশনের সময়, নি মোশনের সময় আমরা যখন ফিল করে থাকি তখন হাঁটুতে একটা গ্রেটিং অর গ্রাইন্ডিং সেন্সেশন ফিল করে থাকি। আর অ্যাডভান্স অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে হাঁটুর ব্যথা অর সিভিয়ারিটি অফ দ্য পেন আস্তে আস্তে বেড়ে যেতে থাকে এবং পেশেন্ট রেস্ট পেন ফিল করে, অর্থাৎ বসে থাকার সময়ও পেশেন্ট হাঁটুতে ব্যথা ফিল করে এবং এই ব্যথা আস্তে আস্তে এমন বেশি হয়ে যায় যে রাতের ঘুমও অনেক সময় হ্যাম্পার হয়ে থাকে এবং আস্তে আস্তে পেশেন্টের রেঞ্জ অফ মোশন আরও অনেক বেশি কমে যায় এবং পেশেন্টের জয়েন্ট স্টিফনেস আস্তে আস্তে বাড়তে থাকে। এবং অ্যাডভান্সড অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে পেশেন্ট নি ডিফর্মিটি অর জয়েন্ট ডিফর্মিটি নিয়ে প্রেজেন্ট করে থাকে এবং এই নি ডিফর্মিটি ভেরাস হতে পারে, ভালগাস ডিফর্মিটি হতে পারে। ভেরাস ডিফর্মিটি ইজ মোর কমন। ভালগাস ডিফর্মিটি ইউজুয়ালি রিউমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে মোর কমনলি দেখতে পাওয়া যায়। পেশেন্টের ডেইলি লাইফও হ্যাম্পার হতে থাকে। তো এই অস্টিও আর্থাইটিস নিয়ে আমরা খুব সহজেই একটা এক্স-রের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এর পরের ভিডিওতে আমরা নি অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে কী কী এক্স-রে ফাইন্ডিং আছে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।